শুভ দুপুর বন্ধুরা, আবার আজকের লাঞ্চের থালিটা নিয়ে চলে আসলাম। কি কি রেখেছি লাঞ্চের থালিতে দেখো। ভাত, ভেজ ডাল, ফুলকপি, গাজর, বিনস দিয়ে মুগ ডাল, শিম পোস্ত, পাবদা মাছের ঝাল। এই হলো আজকের খাবার। খাটা শুরু করি। ডালটা দিয়ে মেখে পোস্তটা দিয়ে খাবো। ডালটা আগে মেখে নিই। ভেজ ডালটা আমার খুব ফেভারিট, শিম পোস্তটাও খুব ফেভারিট, দুটোই আমার ফেভারিট। ডালটা দিয়ে মেখে একটু একটু করে শিম পোস্ত নিয়ে ভাতটা খাবো। এই যে ডাল দিয়ে মেখে শিম নিয়ে খেয়ে দেখি। কাজু বাদাম পড়ে গেল। ডালের মধ্যে কাজু বাদাম দিলে হেভি টেস্ট লাগে। শিম পোস্ত দিয়ে ডাল দিয়ে খেতে দারুণ লাগছে। শীতের সময় ওই সব রকম সবজি দিয়ে এই যে ভেজ ডালটা দারুণ স্বাদ। ডালটা খেতেও ভালো হয় আর অনেকগুলো সবজিও খাওয়া হয়ে যায়। গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি, শিম পোস্তটাও খুব ভালো আছে। শুধু পোস্ত আর একটুখানি সরিষে দিয়েছি, সাদা তিল। পোস্ত আর সাদা তিলটা বেটে শিমটা করেছি, হেব্বি খেতে হয়েছে। তো শীত শীত শিমগুলো শেষ হয়ে যাচ্ছে। শিমগুলো বিচিগুলো এখন বড় বড় হয়ে গেছে, খেতে ভালো লাগে না আমার। তাই জন্য ভাবলাম পোস্ত দিয়ে করি, তাহলে খেয়ে নেবো। দেখলাম বেশ ভালো খেতে হয়েছিল। শিম পোস্ত আর ডাল হয়ে গেল। এবার খাবো মাছ, পাবদা মাছ। কি গন্ধ বেরিয়েছে বন্ধুরা, দারুণ গন্ধ বেরিয়েছে। পাবদা মাছের ঝাল, তেল তেল করে, দেখতে পাচ্ছ কত তেল। এই তেলটা দিয়ে ভাতটা মাখবো আর মাছের গায়ে যে মশলাটা লেগে আছে ওটা নেব। পোস্ত, সর্ষে বাটা দিয়ে করেছি, পোস্ত আর সর্ষে মিশিয়ে করেছি। আর সববার শেষে একটু ধনে পাতা আর সর্ষের তেল দিয়ে দিয়েছি উপর দিয়ে। পাবদা মাছের এই ঝালটা খেতে না আমার দারুণ লাগে। দারুণ গন্ধও বেরিয়েছে, দারুণ স্বাদ, হেব্বি খেতে হয়েছে। একটু মাছ আর ভাত নিয়ে
মাছটা ভালো হলে না, পাবদা মাছে তো কাটা নেই, তুলো আর খেয়ে নাও। আর পাবদা মাছ একটু মাখা মাখা করে করলে ভালো লাগে। পাবদা মাছের ঝাল ছাড়া আমার ভালো লাগে না অন্য কিছু। অনুষ্ঠান বাড়িতেও ঠিক এরকমভাবেই করে, তো খেতে ভালো লাগে। অনুষ্ঠান বাড়ির মতনই আজকে করেছি পুরো পাবদা মাছটা, দারুণ স্বাদ হয়েছে। একদম মাখা মাখা করে গায়ের মধ্যে সর্ষে পোস্ত সব লেগে লেগে রয়েছে, আর সেই স্বাদ হয়েছে। অনেকগুলো মাছ নিই, 10 খানা। মাছের ঝোলটা যা হয়েছে না আজকে, মাছটা আবার শুধু শুধু খাবো। মাছটাও খুব ভালো ছিল। দারুণ খেতে। থালা পুরো পরিষ্কার, এখন এই মাথাগুলো খাবো। তবে আজকের ভিডিও এখানেই শেষ করি, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট রেখে যাবেন।